আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি রান্না করব ব্রয়লার মুরগি। আর এইভাবে মুরগির মাংসটা রান্না করলে খেতে খুব বেশি মজা হয়। আর এভাবে রান্না করে আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খুব সহজে খেয়ে নিতে পারবেন। চলুন পুরো প্রস্তুত প্রণালীটা দেখে নেওয়া যাক। এই মুরগির মাংসটা রান্না করার জন্য এখানে কড়াইতে প্রথমে আমি দিয়ে নিচ্ছি কিছু গরম মশলা, এলাচ, দারচিনি আর কিছু লবঙ্গ। আর এখন দিয়ে নিলাম আমি পেঁয়াজ কুচি, প্রায় 1 কাপ পরিমাণ। আর এখন দিয়ে নেব আমি সব মশলাগুলো একে একে। প্রথমে আমি দিয়ে নিলাম হলুদ গুঁড়া, এরপরে দিয়ে নিচ্ছি আমি মরিচ গুঁড়া, আর দিয়ে নিব আমি জিরা গুঁড়া। আর এই রান্নাটাতে খুব বেশি মশলার প্রয়োজন নেই, অল্প কিছু মশলাই খুব সুন্দর করে রান্নাটা করে নেওয়া যায়। আর দিয়ে নিচ্ছি আমি আদা রসুন বাটা। এখন আদা রসুন বাটাটা এখানে আমি সম পরিমাণেই দিয়েছি। এখন মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। এই কষানোর উপরে মাংসের স্বাদটা নির্ভর করবে। মশলাটা যত বেশি ভালো করে কষানো হবে, মাংসটা খেতে তত বেশি মজা হবে। আমি এভাবে করে মশলাটা কয়েকবারই কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা মুরগির মাংসটা দিয়ে নিলাম। আমি এখানে প্রায় আজকে 1 কেজির মতো মাংস নিয়েছি। এখন মশলার সাথে খুব ভালো করে মাংসটাকে মিশিয়ে নিতে হবে। আর এই মেশানোর কাজটা একটু ধীরে করতে হবে। নেড়ে চেড়ে খুব ভালো মতো মশলাটাকে মিশিয়ে নিব আমি। এভাবে করে আমি প্রায় 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করে নিব এভাবে। মুরগি থেকে যখন পানি ছাড়তে শুরু করবে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি প্রায় 2 চা চামচ পরিমাণ টক দই। টক দইটা দিয়েও আমি ভালো করে নেড়ে নিচ্ছি। আর আজকে মুরগির মাংসটাতে আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করতেছি না। এই মুরগির পানি দিয়ে আজকে মুরগিটাকে রান্না করব। মুরগি থেকে যে পানিটা ছাড়বে। এই পর্যায়ে চুলার আঁচটা আমার লো টু মিডিয়ামে থাকবে। একটু পর পর একটু নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। এই পর্যায়ে যখন আমার রান্না থেকে তেল ছাড়তে শুরু করবে, তখন আমি উপরে থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা আর কিছু সামান্য জিরা গুঁড়ো দিয়ে নিব। এখন আমি 2 মিনিটের জন্য ঢেকে রান্না করব। রান্না থেকে যখন পুরোপুরি তেল ছেড়ে দিবে, তখন আমি রান্নাটাকে নামিয়ে নিব। আর নামিয়ে পরিবেশন করব খুবই মজার মুরগির রেজালা। এটা খেতে খুবই ইয়ামি হয়। আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। এই তো দেখুন কি ইয়ামি হয়েছে। আল্লাহ হাফেজ।